এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি একটু পঞ্চায়েতে, কারণ কিছু কাজ রয়েছে। উফ, আর তুমি বকছো কেন? আরে দেখো 7 ফুটির বোতল নিয়ে দাঁড়িয়েছে, এত চর মারো। এইটা হচ্ছে আমাদের বাড়ির রুটিন, মানে সকাল বিকাল রাত এই চিৎকার চেঁচামেচি চলতেই থাকে। আমাদের বাড়ির পাশ দিয়ে মানে যারা আসা যাওয়া করে আমাদের হাই রোড দিয়ে চলে যাচ্ছে, আমাদের বাড়ির মানে রাস্তার সামনে দিয়ে যারা যাওয়া আসা করে তারা প্রত্যেকদিনই আমাদের গলার আওয়াজ পায়, কারণ আমাদের বাড়ির রাত 12টা-1টা পর্যন্ত চিৎকার চেঁচামেচি চলতে থাকে। যাই হোক, চলো যাই বাজারে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাজারের মধ্যে পঞ্চায়েতে যাব, কারণ জেঠুর কিছু কাজ রয়েছে, সেগুলো নিয়েই যেতে হবে। পঞ্চায়েতে একা একাই, আর এতক্ষণ জেঠুকে খুঁজে পাচ্ছি না, তো জেঠু মিসিং হয়ে গেছে। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি, আর তখন যেটা বলতে বলতে বলা হয়নি, জেঠুকে খুঁজে পাচ্ছিলাম না। মানে হচ্ছে জেঠু তো হাঁটা চলা করতে একটু সমস্যা, আর জেঠু বলেছিল একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে, সেখানে গিয়ে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। তারপরে আশেপাশে জিজ্ঞাসা করলাম, দেখলাম, বলছে যে হ্যাঁ জেরক্স করে গেছে, কিন্তু জেঠুকে আর খুঁজে পায় না। জেঠু ফোনও নিয়ে আসেনি, মানে টেনশনে পড়ে গেছি। পঞ্চায়েতে চলে গেছে, আমি সেই গেছি আবার পঞ্চায়েতে গিয়ে খোঁজ খবর করলাম, ওইখানেও আসেনি। আবার ঘুরে এসছে আমাদের এই নিমতলা মোড়ে, তারপরে দেখি জেঠু দাঁড়িয়ে রয়েছে। সে কি একটা অবস্থা। যাই হোক, পঞ্চায়েত থেকে কাজ মিটিয়ে চলে এসেছি বাড়িতে, আর মা বাইরে রান্না হচ্ছে। এই দেখো কি রান্না হচ্ছে মা, তুমি কি রান্না হচ্ছে? পালং শাক। এই যে পালং শাক সিদ্ধ করে নিয়েছে। আচ্ছা কি করছিস? তোর এখনো শীত কমে না, বেলা 1টা বাজে। হ্যাঁ, মা সবজি দিয়ে এখন পালং শাক রান্না করবে, বুঝলে গাই। আমার আর ভালো লাগছে না কয়েকদিন ধরে এরকম বেরোবে। আমার মুখের অবস্থা, আমার মুখটা পুরো কালো হয়ে গেছে, মানে তাও স্কিনটা ঠিকঠাক হয়েছিল, আবার কালো হয়ে গেছে। আর আইস পেছন থেকে আমাকে ঠেলা মারছে। তারপরে এই এত বড় ব্যাগ নিয়ে বসে পড়েছি। তোমরা তো ভাবছে ব্যাগের মধ্যে কি আছে। এই ব্যাগের মধ্যে আছে আমার পুরো সম্পত্তি, কারণ এতদিন যে আমি সাজগোজ করেছি, মেকআপ করেছি, তারই জিনিস। কি আমার সাজা বাজা ব্যাগের মধ্যে আয়ুষের মোজা ঢুকিয়ে রেখেছে। ক্যামেরাটা ইয়ে হয়ে যাচ্ছে। কি তোর মোজা কেন আমার কাছে? ইস, মানে আমার সাদা মোজা ব্যাগের মধ্যে মানে মোজা ঢুকিয়ে রেখেছে। হ্যাঁ, তো চলো এইগুলো এখন গুছাবো, কারণ অনেকদিন ধরে গুছানো হয়। তোমরা দেখতেই পাচ্ছ পুরো একটা ব্যাগ এরকম ভরে গেছে, কারণ সাজিয়ে রাখছি আর ব্যাগে গোছানো হচ্ছে না। তো এগুলো গোছাবো, কারণ মা খুব বকছে 2 দিন ধরে যে হ্যাঁ বিয়ে মিটে গেছে, এখনো জিনিসপত্রগুলো গুছাচ্ছিস না, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ যে যেভাবে পাচ্ছে মাখছে, আমার দিদির মেয়ে আয়ুষ লিপস্টিক নিয়ে মাখছে, মানে কি আর বলবো। চলো এগুলো গুছিয়ে নিয়ে দেখো, এইভাবে শুদ্ধ আমার মা ব্যাগে ঢুকিয়ে দিয়ে অবস্থা। ভগবান, দেখো আমার মার অবস্থা দেখো। এর মধ্যে তো আরো করেছে। হ্যাঁ, আবার কিসের নেকা সব রয়েছে আমার মধ্যে। তো এই যে সব বের করে নিয়েছে, এগুলো এবারে দেখো, মানে বিয়ের ঠেলায় সব জিনিসপত্র সব ভেঙে চুরে গেছে। তো এগুলো সব এখন গুছাবো। এই যে আপাতত এরকম ভাবে সব গুছিয়ে রেখেছি বক্সে করে। এই কন্টেনারটা আবার মা দিল এটার মধ্যে রাখার জন্য। আরে এই দেখো, ঘুম থেকে উঠে যাচ্ছে বেলা 12:30টার সময় এই মহিলা, আর ঘুম থেকে উঠে এখনো বিছানা তোলেনি, আর আমার মা এখানে বসে রয়েছে। আর এখন বাজে বেলা প্রায় কটা বাজে? 3টে বাজে। আর হচ্ছে গিয়ে বিছানার ঘর দোকার এই অবস্থা। তো চলো পরিষ্কার করি, তারপর আবার কথা হচ্ছে। আর জায়গাগুলো গুছিয়ে নি, মানে আমার সাজা গোজার জিনিস নিয়ে সবার এত সমস্যা যে হ্যাঁ এখনো গুছাইনি, এই নি সেই নি। এবার দেখি কে কি বলে। জামা কাপড়গুলো সব মানে ধুয়ে শুকিয়ে মেলে তারপর হচ্ছে গিয়ে সব আলমারিতে গুছিয়ে দিয়েছি। আর এখন এগুলো গুছালেই শেষ, মানে আমার জিনিসপত্র শেষ। তারপর আবার বাকিদের গুলো গুছা সব লেগে রয়েছে। এরপর বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। এই যে সবাইকে বেড়ে দিয়েছি, বেড়ে দিয়ে আমি নিজেও বসে পড়েছি। আর রান্না করে পাঠিয়েছে মাসি। মা রান্না বান্না শেষ, এদিকে মাসি দেখি ভাইকে দিয়ে ফ্রাইড রাইস চিকেন সব রান্না করে পাঠিয়েছে। মার রান্নাটাই পুরো বেকার, মানে কেউ তার এখন খাবে না, সেই রান্না বান্না খাবে রাতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ভালো। এই যে এখানে হচ্ছে আমার সব জিনিসপত্র রাখা হয়েছে আলমারির এই জায়গাটা মা আমাকে করে দিয়েছে। আর ওপরে হচ্ছে কি বাড়তি যেসব জামা কাপড় আয়ুষের এখন হয় না, সেগুলোই রাখা, দেখতেই পাচ্ছ।
আর এই যে আমার ছোট্ট মেকআপ রাখার জায়গা, সাজাগোজা জিনিস রাখার জায়গা। আমি আবার এখন এই নাইটিটা পরে দিয়েছি, কারণ তখন একটু একটা জায়গায় যাওয়ার ছিল, তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, তাই আবার আমি নাইটি পরে দিয়েছি। আর এদিকে এসে দেখি বড়দি ভিডিও কল করেছে, ছোট্ট মনাকে এখন ভিডিও কলে দেখবো, কারণ অনেকদিন হয়তো দিদিদের বাড়ি যাওয়া হয়নি। আমি ভেবেছিলাম যে আমি যাবো বড়দির মেয়েকে আনতে, তাহলে হয়তো একটু দেখা হতো, কিন্তু ইনি হচ্ছে আগে আগে চলে এসছে, আমার আর দেখা করা হয়নি। আর এই দেখো মা এখানে কাঁথা সেলাই করছিল, এই যে একটু হাঁচি করো। আরে বাবা কি হাসি দিয়েছে, আরে বাবা রে কি, আরে বস ও কথা বলছে। যতই বলো না কেন এইসবের ফিলিংস একদম অন্যরকম, মানে ভিডিও কলে দেখে কথা বলার, সামনাসামনি কথা বলার আলাদা মজা। মা ওইদিকে ভিডিও কলে কথা বলছে। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই বলেছো যে একদম অরিজিনাল যে ভয়েস, মানে যখন ভিডিও করি সেই ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করতে, তো সেটাই করলাম। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আমার ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো সেটাও জানিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।